জন্য বিগত 16টি বছর যাবৎ আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনের অনেক রকমের রূপরেখা নির্দেশনা আমার দলের পক্ষে থেকে ছিল। সেদিকে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু একটি কথা বলবো, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই বাংলাদেশের তিনবারে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে সেই ফেসিবাদ স্বৈরাচার কর্তৃক নির্যাতিত হয়েছে। আপনারা আমরা সকলেই হয়েছি, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে চিকিৎসা নিচ্ছেন সেই সুদূর লন্ডনে। আপনারা অনেকেই হয়তো জানেন। দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। আমি আমার সেই নেত্রীর জন্য আপনাদের কাছে প্রাণ খুলে মন খুলে দোয়া চাই। হুজুর দোয়া করবেন এবং এই মাহফিলে সর্বশেষ যে দোয়া হবে সেই দোয়া যেন আমার নেত্রীর জন্য হয়, আমি অনুরোধ রেখে গেলাম। আমার নেত্রী নির্দোষ নিরপরাধ ছিল। আমার নেত্রীকে জোরপূর্বক বাড়ি ছাড়া করা হয়েছিল। আল্লাহ দেখেন চাইলে কি না পারে, যিনি বাড়ি ছাড়া করেছে আল্লাহ তাআলা তাকে দেশ ছাড়া করে দিয়েছে। তো যে ফেসিবাদ কায়েম করেছিল স্বৈরাচার এই দেশ থেকে যে বিদায় নিয়েছে, গোপনে প্রকাশ্যে ব্রেন দিয়া হোক, মেধা দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, তাদেরকেও বলছি, যদি গুনাহ মোচন করাইতে চান, মাফ করাইতে চান, আজকের মাহফিলের বিকল্প কোন রাস্তা জোরে বলেন আছে? আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে, তাহলে আজকের মাহফিলে যত মানুষের সমাগম হবে সকলের দোয়াটা, আবেদনটা আরশ মহল্লায় পৌঁছায় যাবে। কথা কন ঠিক না ঠিক? সুতরাং দাঁড়ানো ভাইরা, যারা চলাফেরা করছেন ভাইরা, তাড়াতাড়ি মাহফিল ময়দানে চলে আসেন। এটা রহমতের বাগান, জান্নাতের বাগান, কিসমত খুলে যাওয়ার বাগান। এখানে বসবেন না, আপনার কিসমত খারাপ হয়ে যাবে, আপনি মিস করছেন। ঠিক না ঠিক? ভাইজান আমার জাহান্নামের আলোচনা করেছেন, আপনারা শুনেন নাই? মা সালাকাকুম ফি সাকর, সবথেকে ভয়াবহ জাহান্নাম। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না,